ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য ওয়াচডগ। আজকে আমরা এমন একজন মানুষের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেব, সেই মানুষটার সম্পর্কে আপনাদের জানাবো, যে মানুষটা একেবারে নিঃস্বার্থভাবে এই অবলাগুলোর জন্য সার্ভিস দিয়ে আসছেন এবং কোনো রকম এবং সম্পূর্ণ ভালোবাসা থেকেই কিন্তু এই কাজটা, এই সার্ভিসটা তিনি দিয়ে আসছেন। হ্যাঁ, এটা তার প্রফেশন হতে পারে, সেই জন্য যেটুকু তার প্রাপ্য পারিশ্রমিক সেটুকু তিনি অবশ্যই নেন, কিন্তু এই পারিশ্রমিকের অনেক গুণ বেশি নিয়েও কিন্তু আমাদের এই শহরে যে সমস্ত এই ধরনের সার্ভিস প্রোভাইডাররা কাজ করেন তারা কিন্তু ওদের জন্য কিছু করেন না। তাই ওনার এই মেনশনটা বা ওনার এই পরিচিতিটা হওয়া খুব প্রয়োজন। এবং সত্যি কথা বলতে কি, আমাদের মতন এই সমস্ত পশুপ্রেমীদের এই রকম মানুষদের খুব প্রয়োজন হয় সময় অসময়ে, অনেক ইমার্জেন্সি সিচুয়েশনে। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে সেই মানুষটার সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন আজকের ভিডিও। আর একটা কথা আপনাদের একটু বলে রাখি, যে আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে বা আমাদের এই কাজ, আমাদের এই অ্যাক্টিভিটিসগুলো ওদের নিয়ে, এই অবলাগুলোকে নিয়ে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমাদের সুপার থ্যাঙ্কস জানাতে পারেন। এবং এই সুপার থ্যাঙ্কসের মাধ্যমে যে অর্থ জমা হবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে খরচ করা হবে এই অবলাগুলোর মঙ্গলার্থী। কারণ ওদের খাওয়া দাওয়া, ওদের ডেইলি ফিডিং যেটা হয়, ওদের চিকিৎসা, ওদের স্টেরিলাইজেশন, এগুলোতে হিউজ খরচ হয় আমাদের। এবং সেই খরচগুলোই কিন্তু ওই কাজগুলোতেই এই অর্থ কিন্তু ব্যয় করা হবে। একটু দেখবেন, আপনারা যদি আমাদের এভাবে সাহায্য করেন তাহলে আমরা আরও বেশি করে এই অবলা প্রাণগুলোর পাশে আমরা থাকতে পারবো, দাঁড়াতে পারবো, ওদের জন্য কাজ করতে পারবো। আর আমাদের চ্যানেলে জয়েন বাটন চালু হয়ে গিয়েছে। আপনারা যদি ইচ্ছে করেন, আপনারা সেই জয়েন বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলে পেইড মেম্বার হয়ে যেতে পারেন। এবং সেই পয়সাও, সেই অর্থও কিন্তু ওদের জন্যই খরচ করা হবে। আর সেটা একটু দেখবেন এবং যতটা সম্ভব এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, শেয়ার করে দিন এবং ভিডিওগুলো শেয়ার করুন যতটা সম্ভব। এতে সেই বাচ্চাগুলোর জন্যই কিন্তু অনেক অনেক সুবিধা হবে, ভালো হবে। বাচ্চাগুলোর সম্বন্ধে অনেক মানুষ জানতে পারবেন। আচ্ছা, এই মুহূর্তে আমি আমার সঙ্গে পেয়ে গিয়েছি সুনীল দাকে। ওনার নাম হচ্ছে সুনীল দাস। দেখুন, আমাদের শহরে না এই অবলা বাচ্চাদের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের পশুপ্রেমীদের বলুন বা সাধারণ পোষ্য অভিভাবকদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ তারা কিন্তু পোষ্যদের নিতেই চায় না নিজেদের গাড়িতে। সেই রকম জায়গাতে দাঁড়িয়ে আমাদের এই সুনীলদার মতন মানুষদের কিন্তু খুব প্রয়োজন। কারণ ওনার এই যে অটো দেখছেন পেছনে, উনি এই অটোটা চালান, ওনার এই অটো করে কিন্তু বিভিন্ন পোষ্য প্রাণীদের, এমনকি মৃত পোষ্য সন্তানদেরও উনি নিজে হাতে নিয়ে গিয়ে তাদের শেষকৃত্য সম্পন্ন করান। এই রকম মানুষ কিন্তু আমাদের সমাজে আজকে বিলুপ্ত প্রায়, এবং সেই জন্য আমাদের এই রকম মানুষদের কিন্তু পাশে দাঁড়াতে হবে। আজকে দাদার সঙ্গে একটু কথা বলে নেব যে দাদা কিভাবে এই জিনিসগুলো করেন এবং কোন মনোভাব থেকে এই জিনিসগুলো করার জন্য এগিয়ে আসেন। আচ্ছা সুনীলদা, আপনি যে এই অবলা বাচ্চাগুলোর জন্য এভাবে ঝাঁপিয়ে পড়ে কাজগুলো করেন, কেন করেন? কারণ অধিকাংশ মানুষ তো করেন না। আমার এইগুলো খুব ভালো লাগে। এদের মায়া মমতাটা খুবই ভালো। আর একটা মানুষ হয়ে একটা একটা এর উপরে কি ভালোবাসা দেওয়াটা খুবই প্রয়োজন। একজন মানুষ হয়ে সেই কর্তব্যটা আমি পালন করি। অনেকে এইগুলোকে ঘেন্নাবোধ করে, কিন্তু আমার মধ্যে ওইসব ঘেন্নাবোধ নেই। আমি সেটা যতটাই পারি যে আমি একটা যেরকম মানুষ, একটা পশু সেরকম একটা মানুষ। তো সেই হিসাবে আমি ওনাদেরকে সেই কাজে একটু আগে সবসময় থাকি। আচ্ছা আচ্ছা। তো আপনি কি ছেলেবেলা থেকেই এই পশু পাখিদের প্রতি? না, নেই, কিন্তু তবুও আমি যথেষ্ট ভাবে রাস্তাঘাটে যেখানেই দেখি না কেন ওদেরকে আদর যত্ন করি, খাবার কিনে খাওয়াই, এরম ভাবে আমার মনোভাবটা এরম থাকে। বাহ বাহ। তো আপনি এই যে ওদের জন্য এভাবে এগিয়ে আসেন, আপনি তো জানেন যে আমাদের এই শহরেই বলুন, আমি শহরের কথাই বলছি, এই ওলা উবের বা যে কোনো এই ধরনের এমনি নর্মাল হলুদ ট্যাক্সি ওদের কিন্তু নিতে চায় না। আপনি যে এইভাবে নিচ্ছেন, এটা আপনার কিভাবে মনে হলো যে কেন, যে আপনার গাড়ি কি নোংরা হয় না? নোংরা হয়, আমি নিজে হাতে সাফ করি, পায়খানা টয়লেট যা ইচ্ছা করে দেয়, বা রক্ত ভক্ত থেকে যায়, সব নিজের মন দিয়ে আমি কোনো ঘেন্নাবোধ লাগে না। কেন এটা একটা জন্তুর, বা এদেরকে সেই ভালোবাসাটা দেওয়া দরকার। কে করবে? আমরা মানুষ হয়ে যদি আমরা একটু আগে যদি না যেতে পারি, এই জিনিসটা তো খারাপ জিনিস। উভয় পক্ষে খুবই আমার এটা ভালো লাগে যে আমি কোনো যে ঘৃণাবোধ করবো বা করবো, এই আমার মনের ভেতর নেই।
আপনার যে এই যে সার্ভিসটা দিচ্ছেন, এই যে ভালোবেসে ভালোবাসা থেকে যে সার্ভিসটা দিচ্ছেন এই বাচ্চাগুলোর জন্য, আপনি কোন জায়গাতে থাকেন, কোন এরিয়াতে থাকেন? আমার এই এরিয়াটা হচ্ছে মানে নোদাখালি পড়ছে, ওইটা বজবজ চড়িয়াল বলে। চড়িয়াল, হ্যাঁ। আচ্ছা, তো আপনি গাড়ি চালান কোন অঞ্চলটাতে? চড়িয়াল থেকে। মোল্লার গেট। আচ্ছা, তো এই জায়গা থেকে যদি কোনো পশুপ্রেমী আপনার সাহায্য চায়, আপনার এই সার্ভিসটা চায়, আপনি কি দেবেন? আমি দিই তো, আর দেওয়ার চেষ্টাও করব। কেউ যদি আমার কাছে সঙ্গে সঙ্গে আসে, আমি সেই সহযোগিতা করতে চাই। বা আসুক বা এসে আমাকে বলুক যে এরম এই ঘটনা হয়ে আছে, আমরা তুলতে পারছি না, রাস্তায় পড়ে আছে, আপনি একটু সহযোগিতা করুন, আমি করব। যেখানে বলবে আমি সেখানেই যাবো। ঠিক আছে, তাহলে আপনার ফোন নাম্বারটা যদি বলে দেন তাহলে সবাই আপনাকে ফোন করেও আপনাকে জানাতে পারে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, সুনীলদা কিন্তু দোলাদিকে এই ক্ষেত্রে প্রচুর হেল্প করেন। যখন রাত বিরেতে যে কোনো সময় ডাকেন উনি কিন্তু চলে আসেন দিদির কাছে, এবং এই যে মৃত পোষ্য সন্তান এদের কিন্তু নিয়ে পৌঁছে দেন এই নিখিল বঙ্গর মতন এত দূরে সমস্ত জায়গাতে রাত বিরেতে হলেও। তো আমি আসুন আমরা দিদির সঙ্গে একটু কথা বলে নিই যে দিদি ঠিক কিরকম সার্ভিস পেয়েছেন এবং কিরকম কি বলেন উনি। যেমন আজকে এসে অরুন্ধতির এখানে, আজকে 25শে ডিসেম্বর ওনার ছুটি ছিল। কাল অনেক রাতেই আমি ফোন করেছি, এক কথায় কিন্তু উনি রাজি হয়ে গেছে। ওকে। আচ্ছা, এছাড়াও আমি বিভিন্ন শেল্টারে যেখানে মানে আমার পরিচিত কুকুর আমি নিয়ে যেতে পারবো, ওনার অটোতে করেই আমি নিয়ে যাই। এমনকি আমি আশারি পর্যন্ত ওনাকে নিয়ে গেছি কিন্তু একটা ফেরোসাস ডগ নিয়ে। আচ্ছা। এবং যদি আমার কোনো কুকুর মারা যায় তাহলে একদম বাধা ধরা, এটা সেম রাস্তা আজকে যেটা এলাম নিখিল বঙ্গতে, কিন্তু উনি আনেন, শুধু আনেন না, উনি আমার বাড়ির থেকে হয়তো আমার দোতলাতে সে মারা গেছে, তাকে নামানো পর্যন্ত থেকে শুরু করে এই দোকানে দাঁড়িয়ে নামাবলি কেনা, ধূপকাঠি কেনা, এগুলো কেনা টেনা সব বিষয়ে উনি আমাকে সাহায্য করেন। এবং উনি এটা অ্যালাও করেন। মানে আমার তো একবার একসঙ্গে দুজন কিনেছিলাম, যখন আমার ওই ডিস্টেম্পারে কুকুরগুলো মারা যাচ্ছিল তখন। অতএব উনি কিন্তু নিজে একজন অ্যানিমেল লাভার, কিছু কুকুরকে উনি খাওয়ানো, এবং আজকে সকালেও ওনার একজনের সঙ্গে ঝগড়া হয়েছে কুকুরের গায়ে জল দিয়েছেন বলে। তো অতএব ওনাকে আমি যখনই ডাকি ওনাকে আমি পাই। নিশ্চয়ই ওনাকে ওনার ভাড়া তো আমাকে দিতেই হবে, কারণ ওনার তো এটা প্রফেশন। তবে হ্যাঁ, উনি সেরকম ভাবে কিন্তু এই যে সুযোগ মতন পাওয়া ওনাকে, যে আমি আশারি পর্যন্ত যাবো, একটা ফেরোসাস ডগ আছে, বা আমি ক্লিনিকে নিয়ে যাবো কাউকে ভর্তি করতে, বা আমি নিখিল বঙ্গতে নিয়ে যাবো, এই যে উনি যে কোনো টাইমে এসে হাজির হয়ে যান, এটার জন্য সত্যিই বলছি মানে খুব দেখা যায় না এরকম। আমি অন্তত পক্ষে আগে দেখিনি। সবাই আপত্তি করে যে না কুকুর নেবো না, মরা কুকুর তো নেবোই না, অথচ ওনার এই অটোতেই কিন্তু আমি উনি নিজেই অটো ধুয়ে টুয়ে নেন, আমাকে ওই জন্য কিছু করতে হয় না। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। আপনি একটু তাহলে এই ছিল আজকের ভিডিও। আপনি দেখলেন এই সুনীল দাদের মতন মানুষরা নিঃশব্দে নীরবে কিভাবে এই অবলাগুলোর জন্য কাজ করে যান, এই অবলাগুলোর পাশে দাঁড়ান, এবং যে কোনো সময় ইমার্জেন্সি যে কোনো সময় এরা কিন্তু ছুটে এসে আপনাকে এই অবলাগুলোর জন্য এসে সাহায্য করতে দাঁড়িয়ে যান, রাজি হয়ে যান, ছুটে চলে আসেন। আমরা আরও চেষ্টা করব এরকম যারা মানুষ আছেন যারা এই অবলাগুলোর জন্য সব সময় ছুটে আসেন তাদের সামনে তুলে ধরার এই ওয়াচডগ চ্যানেলের মাধ্যমে। আর চ্যানেলটা যথাসম্ভব আপনারা শেয়ার করুন, সাবস্ক্রাইব করে নিন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটা ক্লিক করে দেবেন যাতে আমরা যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে যেন পৌঁছে যায়। আর ওই যে আগেই বললাম যে আমাদের কিন্তু সুপার থ্যাঙ্কস এবং জয়েন বাটন চালু হয়ে গিয়েছে। থ্যাঙ্কস বাটন ক্লিক করে আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে সেই সুপার থ্যাঙ্কস জানিয়ে আমাদের অর্থ সাহায্য করতে পারেন, যে অর্থ সম্পূর্ণ কিন্তু ওদের কাজেই লাগবে। এবং জয়েন বাটনও তাই, এই জয়েন বাটন ক্লিক করে আমাদের চ্যানেলের পেইড সাবস্ক্রিপশন আপনারা নিতে পারেন, যে অর্থ কিন্তু ওদের কাজেই লাগবে। ঠিক আছে, আজকের ভিডিও তাহলে আর দীর্ঘায়িত করছি না। আপনারা ভালো থাকুন, খুব ভালো থাকুন, এবং অবশ্যই ভালো রাখার চেষ্টা করুন আপনার আশেপাশের সমস্ত নামানুষ বাচ্চাদের। ভালো থাকবেন, আর অবশ্যই দেখা হচ্ছে সামনের ভিডিওতে। ভালো থাকবেন।